চায়ে প্রথম চুমুক দিতেই ঠাকুরমশাই বলা শুরু করলেন, তোমাদের তো আজ অবধি তন্ত্রের অনেক ঘটনার কথাই বলেছি, তবে এই ঘটনাটা একটু অন্যরকম। প্রধানত এই তন্ত্রের প্রয়োগ হয় গর্ভবতী মহিলাদের উপর। মূলত তাদের সন্তানকে এই পদ্ধতির মাধ্যমে এক প্রকার শোষণ করা হয়। শুরু হয়েছিল বছর 15 কি 16 আগে। ততদিনে মধুসুন্দরী দেবীর সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে। তন্ত্রের জগতে বিশেষ নামডাকও হয়েছে। এমন সময় আমি ছিলাম পলাশপুর গ্রামে। রাতে আধারে নেমে আসতে না আসতেই মাথায় চিন্তা ঘুরতে শুরু করলো কোথায় আশ্রয় নেব। তখন তারানাথ চক্রবর্তী, আমি একজন ভ্রাম্যমান তান্ত্রিক। আমার বাড়ি রুদ্রপুর গ্রামে। আসলে ঘুরতে ঘুরতে রাত হয়ে এলো, তাই এই মন্দিরে একটু আশ্রয় চাইছি। মায়ের কাছে এসেছেন আশ্রয় চাইতে? মা আর না দিয়ে কি যেতে পারেন? কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন এই ছোট চাতালের অবস্থা। এখানে থাকতে ঘুমোতে আপনার অসুবিধা হবে না তো? আর এই খাওয়াও কিন্তু যৎ সামান্য হবে, শুধুমাত্র ফলাহার প্রসাদী। এর বেশি কিছু দিতে আমি কিন্তু অপারক। আমার ওতেই হবে। যান তাহলে ভিতরে মায়ের দর্শন করে নিন। আমি পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে আপনাকে প্রসাদ দিচ্ছি। আমার ওনার কথাবার্তার কোনো মানে বোঝার অবকাশ রইল না। তিনি সেই পাংশু মুখেই চলে গেলেন পিছনের পুকুরে হাত মুখ ধুয়ে আসতে। আমার কেন জানি না মনে হলো উনি কোনো বিড়ম্বনায় ভুগছেন। সাধারণত মানুষের জীবনে সুখ সময় না দুঃসময় চলে, সেটা আমরা তার মুখের ধরন দেখলেই বুঝতে পারি। আমি ওনার হাব ভাব, কথা বলার ধরন দেখেই বুঝলাম ভদ্রলোক কোনো বিষয় নিয়ে বেশ চিন্তিত আছেন। আমি মন্দিরে প্রবেশ করে বিগ্রহে নজর দিলাম। শ্মশান কালীর মন্দির।